আলাইকুম। আজকে আমি ঝরঝরা পাকিস্তানি খিলসামাইয়ের রেসিপি আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাতে পারিনি, আমি বলে দিচ্ছি। আপনারা এটার মধ্যে প্রথমে বেশি করে পরিমাণ মতো চিনি নেবেন, সাথে আপনারা এলাচ লং দিবেন, তেজপাতা, আর দিবেন নারিকেল কুচি। আপনারা যদি নারিকেল খান তাহলে নারিকেল কুচি দিবেন, আর যদি না খান তাহলে না দিবেন। তবে আমি এটাতে পরিমাণ মতো অল্প নারিকেল কুচি দিয়েছি, দেখাতে পারিনি, বলে দিচ্ছি আর কি। আর সাথে চিনি আর ঘি দিয়েছি, দিয়ে আমি ওইটাকে আঠালোভাবে ওইটাকে চিনির সেরাটাকে করে নিয়েছি। করার পরে আমি সামাইগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে এই যে এইভাবে হয়ে আসছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো বাদাম কুচি। বাদামটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, বাদাম কুচি দিয়েছি, পেস্তা বাদাম আর খেজুর। আর দিয়ে দিব একটু কিশমিশ। কিশমিশের পরিমাণটা আপনারা একটু বেশি দিতে পারেন, কমও দিতে পারেন, যে যেভাবে খান। আর এবার লাস্ট ফিনিশিংয়ে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কি হয়, এই সামাইয়ের ফ্লেভারটা এবং টেস্টটা আরও বেড়ে যায়। এইভাবে করে আপনারা এই ঝরঝরা খিলসামাইটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্টি, ইয়ামি। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে, ভালোবেসে পাশে থাকবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আছে তারা আমাকে সাপোর্ট করেন না কেন ভাই ও বোনেরা? আমাকে আপনাদের সাপোর্ট করতে কি সমস্যা হয় বলেন? একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করবেন। আর আমার রান্নাগুলো যদি খারাপ হয় সেটাও আপনারা বলবেন, তাহলে হয়তো আমি ভালো করে আবার রান্না করার চেষ্টা করব। আর আমার রান্নাগুলো সত্যই যদি ভালো হয়ে থাকে ভাই ও বোনেরা, যেহেতু আমার 5,000 ফ্রেন্ড ফলোয়ার, আপনারা যদি আমাকে একটু ভালোবাসেন তাহলে হয়তো আমি সামনে এগিয়ে যেতে পারবো। আপনাদের ভালোবাসাই আমাকে সামনের দিকে নিয়ে যাবে। ভাই ও বোনেরা, প্লিজ প্লিজ আমার রান্নাগুলো দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই ভালোবেসে পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। আর সামাইটা দেখছেন কত সুন্দর হয়েছে, ঝরঝরা, পারফেক্ট ঝরঝরা। রেসিপিটা যদি ভালো লেগে থাকে, ভালোবেসে পাশে থাকবেন, সাপোর্ট দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।